Hello students, today we will solve some problems. So let's go. এখানে লক্ষ্য করো তো a ভেক্টরের ডেরিভেটিভ r ক্রস a আছে আর b ভেক্টরের ডেরিভেটিভ r ক্রস b আছে। দেখাতে হবে d dt of a ক্রস b is equal to এটা হচ্ছে। তো দেখো আমরা এইটাকে d dt a ক্রস b, আমরা একটা ল আছে যে লটা আমরা শিখেছি ব্যবহার করে আমরা এটা তাহলে লিখতে পারি প্লাস dA dt ক্রস b ইজ ইকুয়াল টু a ক্রস dB dt মানে কত গো r ক্রস b আর dA dt মানে r ক্রস a ক্রস b হলো তাহলে ইজ ইকুয়াল টু তাহলে a ডট বি আর মাইনাস এ ডট আর বি ভেক্টর। এখানে কত হচ্ছে দেখো আর ডট বি এ মাইনাস এ ডট বি আর, তাহলে ইজ ইকুয়াল টু হলো এইটা এটা সেম বাদ চলে গেল, তাহলে আর ডট বি এ মাইনাস এ ডট আর বি। কী প্রমাণ করতে বলেছে দেখো তো আর ক্রস এ ক্রস বি, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমরা কি ঠিক লিখলাম হিসাব করে দেখে নিই। দেখো আর ডট বি এ মাইনাস আর ডট এ বি, তাহলে এটা আমাদের সম্পন্ন হলো। আচ্ছা, এখানে দেওয়া আছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ কস টি আই ক্যাপ প্লাস এ সাইন টি জে ক্যাপ প্লাস এ টি ট্যান আলফা কে ক্যাপ। তাহলে ডেরিভেটিভ করব ডি আর ভেক্টর ডিটি, তাহলে কত হচ্ছে দেখো তো মাইনাস এ সাইন টি আই ক্যাপ প্লাস এ কস টি জে ক্যাপ প্লাস এখানে হলো তাহলে এ ট্যান আলফা কে ক্যাপ ডি টু আর ভেক্টর ডিটি টু মাইনাস এ কস টি আই ক্যাপ মাইনাস এ সাইন টি জে ক্যাপ প্লাস জিরো কে ক্যাপ, আর সব শেষে তাহলে হলো অ্যান্ড ডি থ্রি আর ভেক্টর ডিটি থ্রি ইজ ইকুয়াল টু হলো কত দেখো তো এ সাইন টি আই ক্যাপ প্লাস মাইনাস এ কস টি জে ক্যাপ প্লাস জিরো কে ক্যাপ। দেয়ারফর বক্স ডি আর ডিটি ডি টু আর ডিটি টু ডি থ্রি আর ভেক্টর ডিটি থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস এ সাইন টি এ কস টি এ ট্যান আলফা মাইনাস এ কস টি মাইনাস এ সাইন টি জিরো এ সাইন টি মাইনাস এ কস টি জিরো, তাহলে ইজ ইকুয়াল টু থার্ড এইটা ধরে ভাঙছি, তাহলে এ ট্যান আলফা ইন্টু হলো এ স্কোয়ার কস স্কোয়ার টি প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার টি, তাহলে এখান থেকে এ স্কোয়ার পেলাম, তাহলে এ কিউব ট্যান আলফা প্রুভড। নেক্সট প্রবলেম। এখানে দুটো ভেক্টর ফাংশন দেওয়া আছে
r1 of t vector আর r2 of t vector, r1 ক্রস r2 তার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অ্যাট t ইজ ইকুয়াল টু 0 তে নির্ণয় করতে হবে। তাহলে r1 ক্রস r2 আগে বের করে নিই, r1 ভেক্টর ক্রস r2 ভেক্টর ইজ ইকুয়াল টু হলো i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। r1 এর ফার্স্ট রো 3t স্কোয়ার মাইনাস টি প্লাস 4 আর টি স্কোয়ার মাইনাস 2t, অর্থাৎ এটা সেকেন্ড রো তৈরি হলো r1 অফ টি ভেক্টর দিয়ে। তাহলে r2 অফ টি ভেক্টর দিয়ে তাহলে থার্ড রো হবে সাইন টি 3 টু দি পাওয়ার মাইনাস টি 3 কস টি। যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করি তাহলে অনেক জটিল হয়ে যাবে, সেই কারণে আমরা সরাসরি এটাকে ডেরিভেটিভ করছি। তাহলে ডি ডিটি r1 ক্রস r2 ইজ ইকুয়াল টু i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। ডিটারমিন্যান্টের ডেরিভেটিভ মিনস একটা রোড ডেরিভেটিভ, বাকিগুলো আনচেঞ্জড, অনুরূপভাবে চলতে থাকবে। তাহলে এইখানে যেহেতু ফার্স্ট রো কনস্ট্যান্ট, তাই এটা ডেরিভেটিভ করলে 0, তাই এই ডিটারমিন্যান্টটা আমরা লেখার কোনো প্রয়োজন নেই, তাই সেকেন্ড রো এর ডেরিভেটিভ করছি। তাহলে 6t মাইনাস 1 2t মাইনাস 2, বাকিগুলো আনচেঞ্জড, 3 e টু দি পাওয়ার মাইনাস টি হলো 3 cos t। এবার থার্ড রোড ডেরিভেটিভ, বাকিগুলি আনচেঞ্জড, তাহলে i j k, এটা কি সেকেন্ড রো আনচেঞ্জড, তাহলে 3t স্কোয়ার মাইনাস টি প্লাস 4t স্কোয়ার মাইনাস 2t। থার্ড রোড ডেরিভেটিভ, তাহলে সাইন টির ডেরিভেটিভ কত গো? cos t, আর এটা হলো মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস 3 সাইন টি ইজ ইকুয়াল টু, আচ্ছা এইটাকে এক্সপ্যান্ড করার দরকার নেই, তাহলে আবার ডেরিভেটিভ করছি, একই রকমভাবে লিখব। তাহলে এটার জন্য দুটো ডিটারমিন্যান্ট তৈরি হবে, তাহলে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, এটা ডেরিভেটিভ করলে 6 0 2 আনচেঞ্জড সাইন টি 3 টু দি পাওয়ার মাইনাস টি 3 cos t প্লাস i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। এবার সেকেন্ড রো আনচেঞ্জড, তাহলে 6t মাইনাস 1 2t মাইনাস 2, থার্ড রো ডেরিভেটিভ, তাহলে cos t মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস টি আর মাইনাস 3 সাইন টি প্লাস, এবার এখানে চলে আসি, এটা ডেরিভেটিভ করো, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, সেকেন্ডের ডেরিভেটিভ, তাহলে 6t মাইনাস 1 আর 2t মাইনাস 2, থার্ড রো আনচেঞ্জড মাইনাস 3 সাইন টি প্লাস i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, তাহলে এটা আনচেঞ্জড মাইনাস টি প্লাস 4t স্কোয়ার মাইনাস 2t। থার্ড রো এর ডেরিভেটিভ, থার্ড রো ডেরিভেটিভ কত? মাইনাস সাইন টি 3 e টু দি পাওয়ার মাইনাস টি আর 3 cos t। তাহলে এবার t ইজ ইকুয়াল টু 0-তে মান বসাবো। নেক্সট, দেয়ারফোর তাহলে d2 dt2 r1 ক্রস r2 at t ইজ ইকুয়াল টু 0, তাহলে এ মান বসিয়ে দিচ্ছি, তাহলে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ 6 0 2, এখানে তাহলে 0 হলো 3 3
প্লাস আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে এখানে 0 -1 -2, এখানে পেলাম কত দেখো তো 1 -3, এটা 0 প্লাস আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, 0 বসাও টি এর মান, তাহলে 0 -1 -2, এটা 1 -3 0, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটা হয়ে গেল 0 -4 0 0 3 -3। দেখো ডিটারমিনেন্টের মূল কাজটা আমরা হয়ে গেছে, এখন ধৈর্য ধরে আমরা ক্যালকুলেশনটা করব। তাই টি ইজ ইকুয়াল টু 0 বসিয়ে আমরা এটা সিম্পলিফাই করবে, এটা একটু যাচাই করে নিও সিম্পলিফাই করাটা ঠিক হয়েছে কিনা। জাস্ট একটু টি এর মান 0 বসিয়ে আমাদের এই ক্যালকুলেশনটা আসবে। এখানে আর ভেক্টর দেওয়া আছে টি এর ফাংশন, থার্ড অর্ডার অবধি ডেরিভেটিভ নির্ণয় করব। তারপর ভ্যালু নির্ণয় করতে বলেছে কার দেখো তো, ডি আর ডিটি ক্রস ডি টু আর ডিটি টু ডট ডি থ্রি আর ডিটি থ্রি। তাহলে ডেরিভেটিভ করছি, ডি আর ডিটি কত 2 আই ক্যাপ প্লাস এখানে কত হবে গো, তাহলে টি স্কোয়ার জে ক্যাপ প্লাস টি টু দি পাওয়ার 4 কে ক্যাপ ডি টু আর ডিটি টু, তাহলে 0 আই ক্যাপ প্লাস 2টি জে ক্যাপ প্লাস 4 টি কিউব কে ক্যাপ অ্যান্ড d3 আর dt3 is equal to 0 I cap plus 2 j cap plus 12 t square k cap. Therefore, dr dt cross d2r dt2 d3r dt3 at t is equal to 1 is equal to determinant first row dr dt এর মান বসালে কত হচ্ছে দেখো, t এর মান 1 তো, তাহলে 2 1 1 2 1 1। সেকেন্ড রো চলে এসো, 0 2 4 0 2 4, আর থার্ড রো কত দেখো তো 0 2 12 0 2 12, তাহলে ইজ ইকুয়াল টু 2 ইন্টু কত হচ্ছে 24 থেকে 8 বাদ দিচ্ছি না, তাহলে কত হলো 16 ইজ ইকুয়াল টু 32। দেখো আর ভেক্টর ফাংশন কস ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ রয়েছে, ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে দেখাবো আর ক্রস ডি আর ডিটি এটা কনস্ট্যান্ট ভেক্টর, তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু কস ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ, তাহলে ডিআর ডিটি ইজ ইকুয়াল টু হলো মাইনাস ওমেগা সাইন ওমেগা টি আই ক্যাপ ওমেগা কস ওমেগা টি জে ক্যাপ, তাহলে আর ক্রস ডিআর ডিটি ইজ ইকুয়াল টু দেখো তো কত হচ্ছে আর ভেক্টর কস ওমেগা টি, আচ্ছা একেবারে লিখে দিই, হ্যাঁ একেবারে ডাইরেক্ট লিখে দিই, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ফার্স্ট রো তাহলে কে ক্যাপ লিখেছি না, আচ্ছা এইটাকে এরকম লিখবো না, কাটার দরকার নেই, থাক চলুক, ইজ ইকুয়াল টু আর ভেক্টর মিনস cos omega t
আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ ক্রস ডিআর ডিটি মাইনাস ওমেগা সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস ওমেগা কস ওমেগা টি জে ক্যাপ। ওমেগা বাইরে নিয়ে চলে আসলাম এখান থেকে, ক্রস প্রোডাক্টের বাইরে স্কেলার কনস্ট্যান্ট বলে চলে আসলো। তাহলে এখানে কস ওমেগা টি আই ক্যাপ, আর এখানে দেখো তো মাইনাস সাইন ওমেগা টি আই ক্যাপ ক্রস আই ক্যাপ জিরো ভেক্টর হয়ে যায়। তাহলে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি কস ওমেগা টি আই ক্যাপ ক্রস আই ক্যাপ প্লাস, আচ্ছা এই ওমেগাটা কমন নিয়ে নিয়েছি না, কস ওমেগাটির সঙ্গে কস ওমেগাটির গুণ হবে, তাহলে কস স্কোয়ার ওমেগাটি আই ক্যাপ ক্রস জে ক্যাপ। এবার চলে সেখানে গুণ করি, মাইনাস সাইন স্কোয়ার ওমেগাটি জে ক্যাপ ক্রস আই ক্যাপ, আর এর সঙ্গে এইটা গুণ প্লাস সাইন ওমেগাটি আই কে কস ওমেগাটি জে ক্যাপ ক্রস জে ক্যাপ। তাহলে ইজ ইকুয়াল টু হলো ওমেগা, জিরো ভেক্টর হয়ে গেছে। এই কস স্কোয়ার ওমেগাটি এইটাকে এন ক্যাপ বলছি, কে ক্যাপও বলতে পারো। এইটা তাহলে জে ক্রস আই আছে, তাহলে এটা প্লাস এন ক্যাপ সাইন স্কোয়ার ওমেগাটি, আর এটা জিরো হয়ে গেল। হয় এন ক্যাপ ইজ ইকুয়াল টু আই ক্যাপ ক্রস জে ক্যাপ। এটা মানে কি জানো, এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ। তাহলে ইজ ইকুয়াল টু হলো, দেখো এইখানে এন ক্যাপ কমন নিলে 1 হয়ে গেল, তাহলে ওমেগা এন ক্যাপ। এন ক্যাপ যেহেতু ইউনিট ভেক্টর আর ওমেগা এটা একটা কনস্ট্যান্ট, আর এই ইউনিট ভেক্টরের ডিরেকশন নির্দিষ্ট, সেই কারণে এটা একটা কনস্ট্যান্ট ভেক্টর হলো। তাহলে দিস shows that r cross dr dt is a constant vector. এখানে r ভেক্টর ইজ ইকুয়াল টু রয়েছে 3t স্কোয়ার 2t কিউব ইজ ইকুয়াল টু 3t আই ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ প্লাস 2t কিউব কে ক্যাপ। এটা লেখার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট আমরা লিখব আর ডট ইজ ইকুয়াল টু 360, এটা কত হলো গো 6t স্কোয়ার আর ডবল ডট, তাহলে 0 6 12t, তাহলে থার্ড অর্ডার ডেরিভেটিভ 0 0 12। তাহলে আমরা পেলাম বক্স আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডট মিনস আপ টু থার্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে ফার্স্ট রো কত 360 6t স্কোয়ার 0 6 12t, থার্ড রো 0 0 12। তাহলে এটা ভেঙে দিলে কত হচ্ছে দেখো তো, এটা হলো কত 72, তাহলে 72 সঙ্গে তাহলে এইটাই হচ্ছে 200, এটা প্রুফড। এখানে আর ভেক্টরটি টি এর ফাংশন, আমাকে দেখাতে হবে ডিডিটি অফ আর ক্রস ডিআর ডিটি। তাহলে ডি ডিটি আর ক্রস ডিআর ডিটি
তাহলে ভেক্টর প্রোডাক্টের নিয়ম অনুসারে dr dt ক্রস dr dt প্লাস r ক্রস d2r dt2 is equal to 0 ভেক্টর প্লাস r ক্রস d2r dt2 is equal to হলো r ক্রস d2r dt2 proved। এখানে r ভেক্টরটা t এর ফাংশন r অফ t, তাহলে dr dt এটাও t এর ফাংশন হবে। তাহলে এখানে বের করতে বলেছে d dt r ডট dr dt, তাহলে ডট প্রোডাক্টের ডেরিভেটিভের নিয়ম অনুসারে এটা লিখতে পারি dr dt প্লাস r ভেক্টর ডট d2r dt2 ইজ ইকুয়াল টু, এটা মানি তো dr dt স্কোয়ার প্লাস r ডট d2r dt2। তাহলে আজকে এই পর্যন্ত, সামনের দিন আবার উপস্থিত হব নতুন অংশ নিয়ে।